আর কে বিয়ে করবে? যে কি মেয়েদের আকাল পড়ছে যে যাই না শুনে প্রেগনেন্ট মেয়ে বিয়ে করবে? এই শোনো, যেখান থেকেই পারো, কানা হোক, লুইলা হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, তারপর আমার বোনের জন্য একটা ছেলে ধরে নিয়ে আসো প্লিজ। আমার বোনকে বাঁচাও, আমাদের মান-ইজ্জত বাঁচাও। কি বলো? ল্যাংরা খোলা যেটি আছে এটা জানি না প্রেগনেন্ট মেয়ে বিয়ে করবো না, বুঝতে পারছো? প্লিজ, আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, আমার বোনটার মান-ইজ্জতটা বাঁচাও প্লিজ। স্যার স্যার যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাব? কিসের প্রস্তাব? স্যার আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি ম্যাডামের বিয়ে করতে চাই, আর আমি সন্তানের স্বীকৃতি দিতে চাই। তুমি আসছো? আসো আসো। কেউ দেখে নাই তো? না না। শোনো, আমার বোন আর বোনের জামাই ঘুমাইতেছে। তুমি আস্তে আস্তে যাই সোফার মধ্যে বসো। বসো, এখানে বসো। দেখো, আমি যেই কারণে এত রাত্রিবেলায় তোমাকে এটাই কাঁদছি, তুমি তো জানো আমি প্রেগনেন্ট। এই কথা তুমি ছাড়া আর কেউ জানে না, এমনকি আমার বোনের জামাইও জানে না। শোনো, কেউ জানাজানি হওয়ার আগে যত দ্রুত সম্ভব তুমি আমাকে বিয়ে করে ফেলো। দেখো, তুমি তো জানো আমি বেকার, আমার চাকরি বাকরি কাজ টাজ কিছুই নেই। এই মুহূর্তে আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আরে এটা তুমি কি বলতেছো? তুমি বুঝতে পারতেছো আমি প্রেগনেন্ট? আর এই কথাটা যদি আমার ফ্যামিলির কেউ জানে তাহলে কি হবে? না রে, কি বলতেছো তুমি? তুমি কি বুঝতে পারতেছো আমি প্রেগনেন্ট? যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে করো প্লিজ, প্লিজ। ঠিক আছে, আমি তো তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করব, কিন্তু দেখো এই মুহূর্তে আমার হাত পুরাই খালি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। দেখো সংসার করতে হলে অনেক টাকার প্রয়োজন, তুমি একটা ব্যবস্থা করো না। আমি কি ব্যবস্থা করবো? একটু ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসতেছি। বসো এখানে। তাড়াতাড়ি যাও। দুলাভাই, আপু, তোমরা আমার মাফ করে দিও। আমার সুখের জন্য তোমার শখের জিনিসগুলো নিয়ে গেলাম, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার তোমরা মাফ করে দিও। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? আসছো? আসছি, আমি আমার বোনের শখের গয়নাগুলো নিয়ে আসছি তোমার জন্য। দেখি। এখানে মানে অনেক টাকার গয়না। হ্যাঁ হ্যাঁ, এই সব গয়না আমার বোনের অনেক শখের। আমার বোন অনেক শখ করে এইসব গয়না কিনছিল। ঠিক আছে, যা করছো ভালো করছো, এটাতেই হবে, আর কিছু লাগবে না। এই গয়নাগুলো না আমার বোনের অনেক শখের গয়না, আর আমি বিশ্বাস কইরা এই গয়নাগুলো তোমাকে দিলাম। এগুলা বিক্রি করলে না অনেক টাকা পাইবা, আর সেই টাকা দিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করো, আর যেমনি হোক আমাকে বিয়ে করার ব্যবস্থা করো। শোনা, তুমি কোনো টেনশনই করো না, যেহেতু টাকা আমার হাতেই, তোমার কোনো টেনশন করার দরকারই নেই। শোনো, আমি কালকের মধ্যেই এগুলা বিক্রি করে তারপর তোমাকে বিয়ে করার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই এখন। হ্যাঁ, আর শোনো না, দেখো আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস কইরা আমি আমার বোনের শখের গয়না তোমাকে দিছি। তুমি কিন্তু বেমানি করো না। আরে তুমি কোনো টেনশন করো না, তোমাকে আমি যত দ্রুত সম্ভব বিয়ে করব, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখো, তোমার বাচ্চা আমার পেটে। আরে আমি বলবো কি করে? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কোনো টেনশনই করো না, আমি যত দ্রুত সম্ভব তোমাকে আমি বিয়ে করার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আমি আছে। তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাই। শোনো না, তাড়াতাড়ি আইসো কিন্তু। গো, তুমি এনে বই মোবাইল চালাইতেছ, আমার স্বর্ণ গয়না কিছু পাইতেছি না। আরে কি কও, শূন্য কোনো পাইতাছো না? ভালো বিছরে দেখো কোথায় রাখছো দেখো। আমি পুরা ঘর ধন্য ধন্য করছি, আমার একটা গহনাও নাই। তা গহনায় গাত পা জ্বালাইছে যে বাসাতে আইটা চলে গেছে গা, মনে করে দাও কই রাখছো, ভুলে গেছো গা। আমি ওয়ার্ড্রোবের ভিতরেই রাখছি, ওয়ার্ড্রোবের ভিতরেও
কই গেল? এই কাইন্দনা তো ব্যবহার করে পোলাপাইনের মতন বিছরে দেখো। আপু কান্না করতেছো কেন? আরে ভাই চলো, কইস না রে, আমার স্বর্ণ গয়না সব চুরি হয়ে গেছে। কি বলতেছো তুমি এইগুলা? তোমার স্বর্ণ গয়না কিভাবে চুরি হয়ে যাইবো? তুমি তো সবগুলো তোমার কাছে রাখো। আমার কাছেই তো রাখি, একটা বাক্সের মধ্যে রাখছি, ওই বাক্সটাও পাইতেছি না। আমার স্বর্ণ কতটি টাকা। আপু কান্নাকাটি করো না, শান্ত হও। বাসার মধ্যে তো ওই কাজের লোকটা ছাড়া আর কেউ বাহিরের লোক নাই। আমার মনে হয় কি এই কাজটা ওই করছে। এই তোমার মাথা ঠিক আছে? অনেক দিন যাবত আমাদের বাসায় কাজ করে। এই ছেলে এমন ছেলে না, খুব ভালো ছেলে, ওই কাজ করতে পারে না। এই তুমি চুপ থাকো, ও ঠিকই বলছে, ওই নিছে। আমার মনে হইতেছে না, কারণ কি জানো, ছেলেটা শিক্ষিত ভদ্র, ওই কাজ করতে পারে না। আপু ওরে ডাক দাও, দেখবা সব বের হয়ে যাবে। হ দাঁড়ান, ডাক দিতেছি। রহিম, এই রহিম। জি ম্যাডাম, ডাকছেন? এই আমার স্বর্ণ গহনা কোথায়? আমার স্বর্ণ গহনা বের কর। ম্যাডাম, কিসের স্বর্ণগহনা? কিসের কথা বলতেছেন আপনি? কিসের স্বর্ণ গহনা? কিছুই জানোস না তুই? হ্যাঁ, তোকে ভালোই ভালোই বলছি আপু স্বর্ণ গহনা বের করে দে। আরে ম্যাডাম, স্বর্ণগহনার বিষয়ে তো আমি কিছুই জানি না, আমি আবার বের করবো কোথেকে? তুই জানোস না? হ্যাঁ, এই বাড়িতে বাহিরের লোক তুই ছাড়া আর কেউ নাই। আমার স্বর্ণ গহনা বের করে দে, ভালো ভালো বলতেছি কিন্তু। আপনি বারবার স্বর্ণগহনার কথা বলতেছেন, এই স্বর্ণগহনা কই রাখছেন আমি কি জানি নাকি? আমি কোথেকে বের করে দেবো? বুঝছি আপু, ও এইভাবে স্বর্ণ গহনা বের করবে না। ওর কাছ থেকে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। তাহলে ম্যাডাম আপনারা কি করতে চাইতেছেন? আমি চোর? আর যাই হোক ম্যাডাম, আমার আপনারা চোরের অপবাদ দিবেন না। দেখো, বারবার ছেলেটাকে তোমরা মিথ্যা অপবাদ দিতেছো। আমার মন বলতেছে এই কাজটাও করে নাই, অন্য কেউ করছে। দুলা ভাই, এটা আপনি কেমন কথা বলছেন? অন্য মানুষ কে এই বাসায়? সেইটা সময় বইলা দিব, বুঝতে পারছো? আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাজটাও করে নাই। এই তুই তোর কাজে যা যা। ঠিক আছে স্যার। ও এই কাজটা না করলে কে করছে এই কাজ? আমি বলছি না সময় বইলা দিব। সময় পয়লা দেওয়ার অপেক্ষায় কি তুমি বসে থাকো? তুমি ওকে এখান থেকে যেতে দিলা কিসের জন্য? এই তুমি চুপ থাকো, একদম চুপ, একদম চুপ। আমার গহনা হারাইছে, আমি চুপ থাকবো তাই না? শোনো, আমরা যখন যেটা ভাবি সেটা নাও হইতে পারে, বুঝতে পারছো? হ্যালো, কি ব্যবস্থা করলা? ব্যবস্থা? কিসের ব্যবস্থা? আরে ওই যে ওই দিন যে আমি আমার বোনের স্বর্ণ গয়না সব কিছু তোমারে দিয়ে দিলাম, আর বললাম দ্রুত আমাদের বিয়ের ব্যবস্থা করো। তুমি তো আর কিছু বললা না, কিছু করো নাই। কি করব? হ্যাঁ, কিসের বিয়ে? তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আরে কি বলতেছো তুমি? বিয়ে করতে পারবে না মানে? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ যে মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হতে পারে ওই রকম মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আরে দেখো, তুমি এগুলো কি বলতেছো? আমি যা করছি আমি তো শুধু তোমার সাথেই করছি। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। আরে তুমি কি বলতেছো? তুমি আমাকে বিয়ে করতে পারবে না মানে? আমি তো প্রেগনেন্ট, আর আমি তোমাকে বিশ্বাস করে আমার বোনের স্বর্ণ গহনা যা ছিল আমি তোমাকে দিয়ে দিছি। হ্যাঁ, ওইটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? আর শোনো, নেক্সট টাইম আমাকে আর কল দেবে না। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ঠিক আছে? আরে তুমি এসব কেমন কথা বলতেছো? শোনো না। হ্যালো হ্যালো হ্যালো। কি রে, কি হয়েছে তো? আব্বু রে, আমার সর্বনাশ হয়ে গেছে। কি বলস? কি সর্বনাশ হয়েছে তোর? আব্বু আমি প্রেগনেন্ট। কি প্রেগনেন্ট? হ্যাঁ আমি প্রেগনেন্ট। তো তোর তো এখনো বিয়ে হয়নি, তুই প্রেগনেন্ট হয়েছিস কিভাবে? আপু আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আমি ওর অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম, আর ও বলছিল ও আমাকে অনেক ভালোবাসে। আমরা ফিজিক্যাল করছি, এখন আমি প্রেগনেন্ট। আরে বোকা, কান্নাকাটি করার কি আছে এতে? তুই একটা কাজ কর, ছেলেরে ফোন দিয়ে আমাদের বাসায় আসতে বল, তোর দুলাভাইয়ের সাথে কথা বলুক, আমরা তোদের বিয়ে দিয়ে দিব। ও এখন আমাকে বলে দিছে ও নাকি আমাকে বিয়ে করবে না। কি বলস তুই? ও বিয়ে করবে না মানে? হ্যাঁ আপু, ও আমাকে বিয়ে করবে না। আসলে ও একটা লোভী, ও তো আমাকে কখনো ভালোই বাসে নাই। লোভী মানে? জানো আপু, আমি ওকে ভালোবেসে বিশ্বাস করে একসাথে সংসার করার আশায় তোমার যত স্বর্ণ গহনা ছিল আমি সব ওকে দিয়ে দিছি, আর এখনো আমাকে বলতেছে আমাকে বিয়ে করবে না। কি বললি তুই? আমার
আমার সব স্বর্ণ গয়না তুই চুরি করছস, আর তুই কি না নির্দোষ কাজের ছেলেটাকে দোষী করছস? তখন তো তুই আমাদেরকে কিছু বললি না। কি বলছিলাম দেখছো, আমার কথা সত্য হলো। আর রাখো তো তোমার সত্য কথা, আমার বোন প্রেগনেন্ট। কি হ্যাঁ কি বলছো তুমি এগুলো? হ্যাঁ আমি ঠিকই বলছি। ওগো তুমি আমার স্বর্ণ গহনার কথা বাদ দাও, আমার বোনটা প্রেগনেন্ট। বাণিজ্য যাওয়ার আগে তুমি কিছু একটা ব্যবস্থা করো। প্রেগনেন্ট? জীবন আমরা ভালোবাসতাম, বিশ্বাস করতাম, ছোট বোনের মতো মহব্বত করতাম, আর তুমি নাকি প্রেগনেন্ট? হ্যাঁ, তুমি আমার বাসা থাকতেছো, আমারটা খাইতেছো, আমারটা পড়তেছো, আমার বাণিজ্যের কথা তুমি ভাবলা না? তুমি এই কাজটা কি করে করতে পারলা? ছি, তোমার থেকে না আমি এটা আশা করি না, বুঝতে পারছো? ওগো শোনো না, এখন না এসব কথাবার্তা বলার সময় না। মানুষজন জানার আগে আমার বোনের বিয়ের ব্যবস্থা করো। বিয়ের ব্যবস্থা মানে? তো ছেলের সাথে সম্পর্ক করছে, ছেলেকে ডাক দাও। ছেলে নাকি ওকে বিয়ে করবে না। ওই ছেলে ওকে বিয়ে করবে না? না। তাহলে আমি যাই না শুই না, আমি যাই না শুনে একটা প্রেগনেন্ট মেয়েকে কার কাছে তুলে দেবো? হ্যাঁ, আর কে বিয়ে করবে? যাই না শুনে কে বিয়ে করে? বিয়ে করে এই দেশে কি মেয়েদের আকাল পড়ছে যে যাই না শুনে একটা প্রেগনেন্ট মেয়ে বিয়ে করবে? এই শোনো, যেখান থেকেই পারো, কানা হোক, লুইলা হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, তারপর আমার বোনের জন্য একটা ছেলে ধরে নিয়ে আসো। প্লিজ আমার বোনকে বাঁচাও, আমাদের মান-ইজ্জত বাঁচাও। কি বলো? ল্যাংরা খোলা, ল্যাংরা খোলা যেটি আছে এটা জানি না, প্রেগনেন্ট মেয়ে বিয়ে করবো না, বুঝতে পারছো? প্লিজ আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, আমার বোনটার মান-ইজ্জতটা বাঁচাও প্লিজ। স্যার, স্যার যদি কিছু মনে না করেন আমি একটা কথা কইতে চাই। দেখতে ভাই, তুই মজা করিস না, এটা ভেজালে বিত্তে আসি, তুই যা বলার পরে বলিস, যা তোর কাজ তুই কর, যা। স্যার আমি জানি আপনার এখন কারোই মন মানসিকতা ভালো নাই, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাব? কিসের প্রস্তাব? স্যার আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি ম্যাডামের বিয়ে করতে চাই, আর আমি এই সন্তানের স্বীকৃতি দিতে চাই। স্যার কি হলো, কথা বলেন না কেন? তুই সত্যি বলতেছস? ওকে তুই বিয়ে করবি? হ্যাঁ স্যার। এই তাহলে তো আর কোনো চিন্তাই নেই, বিয়ের ব্যবস্থা করো যত তাড়াতাড়ি পারো। দেখ ভাই, আমি জানি তুই ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, কিন্তু আমি তোরে ঠকাইতে চাই না। স্যার আমি জানি আপনারা কি বলবেন, আমি আড়াল থেকে সব শুনছি, আমি জানি না শুনে তার বিয়ে করতে রাজি আছি যদি ম্যাডামের আপত্তি না থাকে। না 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 না, ওর কোনো আপত্তি নাই। তুমি সত্যি বলতেছো? আমাকে সত্যি তুমি বিয়ে করবা? আমার দায়িত্ব নিবা? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার দায়িত্ব নিব। ভাই তোর আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তুই যে কাজটা করছিস না, আমার মান ইজ্জত তুই বাঁচাইছিস, রক্ষা করছিস। স্যার দেখেন, আমি আপনাদের বাড়িতে আজকে অনেক বছর ধরে থাকি, আর থাইকা যদি আপনাকে বিপদে স্যার আমি আগে আইতে না পারি তাহলে স্যার আমি কিসের মানুষ হলাম কোন? ভাই অনেক সময় তোমার সাথে আমরা অনেক খারাপ আচরণ করছি, ভাই তুমি আমাদেরকে মাফ করে দিও। তুমি আজকে প্রমাণ করে দিলা তুমি সত্যিকারই একজন মানুষ। আরে ম্যাডাম কি যে করেন না আপনি। এই চলো, আমরা আর দেরি করবো না, ওদের জন্য বিয়ের আয়োজন করি, চলো। দেখো, আসলে তুমি আমাকে মাফ করে দিও। আমি অনেক সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খারাপ আচরণ করছি, বিশেষ করে ওই দিন। তার জন্য তুমি আমাকে মাফ করে দিও। আর আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার এই দুর্দিনে তুমি আমার পাশে এসে দাঁড়াইবা। তুমি আমাকে বাঁচাইলা, আমাকে নতুন জীবন দিলা। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে ম্যাডাম কি যে বলেন না আপনি। আরে তুমি কি এখন আমাকে ম্যাডাম বলবে? আপনি তো ম্যাডাম, কি বলবো আর। এখন থেকে আমার নাম ধরে ডাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম।